নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ভাঙড়ের দিকে নজর রাখবো। ভাঙড়ে ফের আইএসএফ ভাঙন। বুথ সভাপতি সহ প্রায় 50 জন যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে। চালতাবেরিয়ায় 168 নম্বর বুথের ঘটনা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে যোগদান তৃণমূলে। আবারও আইএসএফ এর ভাঙন হয়েছে, সেখান থেকে তৃণমূলে যোগদান করেছে বিধায়ক শওকত মোল্লার হাত ধরে যোগদান তৃণমূলে, এমনটাই খবর উঠে আসছে। 168 নম্বর বুথের ঘটনা, যেখানে তৃণমূলের চালতাবেরিয়ায় 168 নম্বর বুথে প্রায় 50 জন যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে আইএসএফ থেকে। চালতাবেরিয়ার ঘটনা, 168 নম্বর বুথের ঘটনা। শওকত আলীর হাত ধরে এই আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করবেন। শওকত মোল্লার হাত ধরে যোগদান এই তৃণমূলে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি ঘটেছে? 50 জন আইএসএফ থেকে যোগ দিয়েছে তৃণমূলে। যে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই কিন্তু দেখা যায় ভাঙড়ের বিভিন্ন এলাকায় আইএসএফ ছেড়ে তৃণমূল যোগ দেয়, এমনকি সিপিএম ছেড়ে তৃণমূল যোগ দিয়ে দেয়। তবে এদিন দেখা যায় ভাঙড়ের চালতাবাড়ি অঞ্চলের 168 নম্বর বুথের আইএসএফ বুথ সভাপতি কাদের মোল্লা সহ প্রায় 50 জন আইএসএফ কর্মী তারা তৃণমূল কংগ্রেস যোগ দেয়। ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই এদিন তৃণমূল কংগ্রেস যোগ দেয়। তারা যেটা জানান যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কাজ করছে সেই কাজে আকৃষ্ট হয়েই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জাহাঙ্গীর, এই ঘটনার পর আইএসএফ এর পক্ষ থেকে কিছু বলা হয়েছে? আইএসএফ বিগত দিন থেকে যে সমস্ত কথা বলে আসছে, যে ভয় দেখিয়ে জোর করে তাদেরকে তৃণমূলে যোগদান করানো হচ্ছে, তবে তারা তৃণমূলের সঙ্গেই আছে, আইএসএফ এর সঙ্গেই আছে। বিগত দিনে যে নির্বাচন আসবে, বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের পূর্বে তারা কিন্তু পুনরায় আইএসএফ ফিরে আসবে। তাদের এবং বলা আছে জোর করেই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আপনাদের জানিয়ে রাখি, বিধায়ক ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই প্রায় 50 জন আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করেছে। তবে এই উন্নতির সামিল হতেই যোগদান, এমনটাই বলেছে এই 50 জন আইএসএফ কর্মী যারা তৃণমূলে যোগদান করেছে। তবে আইএসএফ এর বক্তব্য, তাদের ভয় দেখিয়েই তৃণমূলে যোগদান করানো হয়েছে।